আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করবেন। তো আজকে আপনাদের একটা স্ট্র্যাটেজি দেখাবো, যেখান থেকে আপনি বাই সেল বুঝতে পারবেন এবং বাজারের যে ট্রেন্ড বা শেয়ারের যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা বুঝতে পারবেন যে বাজার এখান থেকে আপে যাবে না বাজার এখান থেকে ডাউনে যাবে, বা শেয়ারের অবস্থাটা কীরকম, এখন আমার কিনা ঠিক হবে কি হবে না, এটা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। এবং যারা আমরা বিভিন্ন গ্রুপের কথা শুনে বা নিউজের হাইপে যারা শেয়ার কিনি, এই শেয়ার কেনা থেকে আপনারা দূরে থাকবেন। কোনো বিকাশ পার্টির প্রতারণায় পড়বেন না। হয়তো আজকে আপনি 2 টাকা লাভ করতেছেন, কিন্তু একদিন আপনার ক্যাপিটাল পুরোপুরি ভেঙে যাবে, পুরোপুরি একদম ভেঙে যাবে। হয়তো আপনি আপনার সর্বস্ব হারাতে পারেন। এই জন্য কোনো হাইপ, কোনো নিউজ বা কোনো গ্রুপে বলতেছে এই শেয়ারটা কিনেন বা ওই শেয়ারটা কিনেন, এটা লাভ দিবে, ওটা লাভ দিবে, এখান থেকে দূরে থাকুন এবং নিজে যাচাই করে মার্কেট অ্যানালাইজ করে তারপর শেয়ার কিনুন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা ব্র্যাক ব্যাংক নিতে পারি, নেই সমস্যা নেই। ব্র্যাক ব্যাংক বলেন, যেটাই নেই সেটাতেই এটা কাজ করে। তো এখান থেকে আমরা মুভিং অ্যাভারেজ দেখতে পারি একটা, মানে এখান থেকে আমরা সর্বপ্রথম ইন্ডিকেটরে যাব এবং আমরা এটা ডে ফেম, এটা যত বড় ফেমে নেবেন, অর্থাৎ যত 1 উইকের যদি চার্ট নেই, ঠিক 1 উইকের চার্টে এরকম যত বড় আপনার টাইম ফ্রেম নেবেন তত ভালো কাজ করে। আমি ডেতেই থাকি। পার ক্যান্ডেল একদিনে, পুরো দিনের মধ্যে যে ক্যান্ডেলটা হয় সেটাকে ডে ক্যান্ডেল বলে। এবং ক্যান্ডেল স্টিক নিয়ে আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের আরও ভিডিও বানাবো আর কি, ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। তো এখান থেকে আমি মুভিং অ্যাভারেজ নিই। এটাতে মনে হয় 3টাই আছে, মুভিং অ্যাভারেজ, EMI, দুটায় 3টাই হয়তো পাওয়া যাবে। হ্যাঁ, এখানেই পাওয়া যাবে। তো এখান থেকে আমি সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমার 3টা নিব। ওকে, তো প্রথম কার্ডটা আমি 200 করে দিলাম। এটা পরে একদিন বুঝাইবো কোনটা কি, এটা কতদিন কি, এটা পরে বুঝাবো একদিন ইনশাল্লাহ। তারপর এটা 50ই থাক। এখান থেকে EMI নেব আমরা, EMA নেব। এখান থেকে আমরা EMA নেব 34, এবং আমরা এটার কালার একটু চেঞ্জ করে দিতে পারি, একটু গ্রিন, আর এটা রেড দিতে পারি। ওকে, ডান। এখন দেখেন মার্কেটটা যখন এই 200 মুভিং অ্যাভারেজ বা SMA এর 200 টাচ করেছে, এখান থেকেও মার্কেট উপর দিকে উঠেছে। SMA যখনই দেখেন, এই যেখানে এখন দেখেন টাচ করেছে, মানে মার্কেট এখন কোথায় যাবে? উপর দিকে যাবে। আমরা যদি একটু ঠিক দেখেন, এই যে এটা গোল্ডেন জোন, মানে এখান থেকে মার্কেট কোথায় দিকে যাবে? এখন উপর দিকে যাবে, তাই না? কিন্তু এখানে রিটেস্ট হয়ে দিছে, হয়তো রিটেস্টটা একটু নামতে পারে, কিন্তু দেখেন এখানে টাচ করেই এই 200 যেটা পয়েন্ট, এই 200 পয়েন্টেই টাচ করে কী হইতেছে? মার্কেট উপরে উঠছে। এখানে একবার টাচ করছে, দেখেন মার্কেট উপরে উঠতেছে। আচ্ছা, আমরা অন্য একটা শেয়ার দেখতে পারি। আমরা স্কোয়ার ফার্মা দেখি। আচ্ছা, স্কোয়ার ফার্মা অনেকগুলো ক্যান্ডেল এখানে ড্র করা হয়েছিল এর আগের দিন বোঝানোর জন্য, ওইভাবে আছে। এগুলো একটু আমি ক্লিন করি। আগের ভিডিওতে দেখেন, এখানে যদি আমি দেখি, দেখেন এখানে ব্রেক করছে, উপরে গেছে। দেখেন এখানে ব্রেক করছে, মার্কেট রিটেস্ট হয়েছে, এখান থেকে রিটেস্ট হয়েছে, এখানে ব্রেক করছে, দেখেন মার্কেট উপরে গিয়েছে। মার্কেটের একটা ট্রেন্ড, এই ট্রেন্ডটা এই ইন্ডিকেটর দিয়ে বোঝা যায়। আপনার লাভ হলো, দেখেন এখানে ব্রেক করছে, উপরে গেছে, এখানে ব্রেক করছে, উপরে গেছে, এখানে ব্রেক করছে, নিচে আসছে, কারণ এর ক্যান্ডেল নিচে এসেছে দেখে। আবার এটাকে ব্রেক করছে, দেখেন ট্রেন্ড কোন দিকে? দেখেন নিচ দিকে। ট্রেন্ড কোন দিকে? দেখেন নিচ দিকে, এবং এই দুটো দেখেন নিচ দিকে। এটা ব্রেক করে, অর্থাৎ আমার সিম্পল কথা, যদি SMA 200 এই যেই লাইনটা, এটা যদি ব্রেক করে মার্কেট উপর দিকে যায় তাহলে আপ ট্রেন্ড, আর এটা ব্রেক করে যদি মার্কেট নিচ দিকে যায়, মানে নিচের দিকে আসে, তাহলে এটা ডাউন ট্রেন্ড হিসাবে গণ্য হবে। আমি একদম সোজাভাবে যেটা বুঝাইলাম। আপনারা আরেকটা দেখতে পারি আমরা,
ও কি ইন্ডিকেটর কি হারিয়ে গেল নাকি? তাই তো, ইন্ডিকেটরটা আবার একটু সেট আপ করি। 250, এটা গ্রিন কালার দিই, EMA 34। তো দেখেন এখানেও সেম, আমরা যদি এই যেখান থেকে দেখেন এখানে ব্রেক করছে, এই যে এই 200টা লাইন, 200 লাইনটা কি করছে, ব্রেক করছে, ব্রেক করে দেখেন এই যে উপরে উঠছে, এরপর আর কি 200-র নিচে নামেই নেই। যখন এটা 200-র নিচে নামতো, এই লাইনটা ক্রস করতো নিচ দিকে, তাহলে এটা ডাউন ট্রেন্ডে চলে যেত। প্রায় সবটাই এখন ট্রেন্ডে আছে। আমরা মালিক স্পিন দেখি, এটা যদি দেখি এই সেম দেখেন, এই যে এটাকে ভালো বুঝতে পারবেন। দেখেন এখান থেকে কি করছে, এই যে 200 লাইনটা ব্রেক করছে এবং ডাউন ট্রেন্ড, এখানেও ব্রেক করছে ডাউন ট্রেন্ডে, দেখেন এখানে ঠিক এই যে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এই যে দেখেন এখানে ঠিক এখানে কি করছে, এখানে যদি আমরা দেখি দেখেন এখানে 200টা ক্রস করে উপর দিকে গেছে এবং কি হয়েছে, মার্কেট আপ ট্রেন্ডে হয়েছে। এটা কিন্তু একদিনে হয় নাই, আপনি যদি দেখছেন একদিনে না, দেখেন এটার তারিখ কত তারিখে ভাঙছে, এটা এপ্রিলের 12 তারিখ, এপ্রিলের 12 তারিখে ভাঙছে এবং এখান থেকে মার্কেটটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 2 মাসে 28 টাকার থেকে 48 টাকা চলে গেছে, অর্থাৎ মনে করেন প্রায় ডবলের দিকে গেছে। তো আমি বারবার আপনাদের বলি, কোনো শেয়ার আমরা একদিন বা 2 দিন বা 1 সপ্তাহের জন্য আমরা কিনবো না। কোনো একটা শেয়ার যদি আমরা ফান্ডামেন্টাল ভালো হয়, টেকনিক্যাল অ্যানালাইস অনুযায়ী সেটা ভালো হয়, তাহলে অবশ্যই আমরা সেটা কম করে হলেও 2 থেকে 3 মাস শেয়ারটা রাখার চেষ্টা করব এবং ম্যানেজমেন্ট করে আমরা শেয়ারগুলো কেনার চিন্তা ভাবনা করব। হুট করে কেউ একটা নিউজ পেলাম, শেয়ারটা কিনলাম, হ্যাঁ হয় দাম করে উপরে উঠবে, না হয় নিচে আসবে, এটা গেম প্ল্যান না, এটা একটা ইনভেস্ট, এটা আপনার ভবিষ্যৎ, এটা আপনার আর পরিবারের ভবিষ্যৎ। যারা এখান থেকে আর্নিং করতে চান, বাংলাদেশ স্টক মার্কেট থেকে যারা আপনারা আর্নিং করতে চান তাদের জন্য। আমি অনেকের সাথে এরকম কথা বলেছি, কারো মানে এরকম 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা পর্যন্ত লসে আছে। যদি বলে আপনি শেয়ারটা কেন কিনেছেন, জাস্ট বলে হাইপে কিনছি, বা উনি আমাকে পরামর্শ দিচ্ছে শেয়ার কেনার জন্য, সেটা আমি কিনছি, বা বলছে যে ওমকে বলছে, উনি কিনছে, আমাকে বলছে, এই জন্য আমিও কিনছি। পেনশনের টাকা বলেন, সেভিংয়ের টাকা বলেন, এই টাকাগুলোই মার্কেটে দিয়েছে। আপনি এখন হিসাব করেন, একটা কোম্পানির যদি মূল্য 100 টাকা হয়, হিসাব করেন একটা কোম্পানির মূল্য যদি 100 টাকা হয়, অর্থাৎ ক্যাপিটাল যেটাকে বলতেছি, আমি একটু সোজা সাপটা ভাষায় বলতেছি, তাহলে এটাকে সবাই নড়াইতে পারবে। একটা মার্কেটের ক্যাপিটাল যদি 100 টাকা হয়, ধরেন আমার কাছে 50 টাকা আছে, আমার বন্ধুর কাছে 50 টাকা আছে, সেই কোম্পানির ক্যাপিটালই তো 100 টাকা। তাহলে আমরা 2 বন্ধু মিলে কী করব, আমরা 2 বন্ধু মিলে পরামর্শ করলাম যে এই শেয়ারটা কেনা শুরু করে দিই, কারণ ক্যাপিটালই তো 100 টাকা, তাহলে আমার কাছে 50 টাকা আছে, তোমার কাছে 50 টাকা আছে, তাহলে মার্কেটটা একটু লড়াই দিই। আছে কয় টাকা, তো 2 টাকা, সেই শেয়ার আমরা দুজন কিনতে কিনে নিলাম 10 টাকায়, গোটা মার্কেট হাইপ উঠে গেছে, এই অমুক শেয়ার বাড়তিছে, এটা আরও উপর দিকে যাবে। কি করলো, তখন সবাই শেয়ারগুলো কিনতে শুরু করলো। যখনই দেখলাম মার্কেট হাই অ্যান্ড হাই, আমার প্রফিটগুলো চলে আসে, তখন কি করব আমি, আমার 50 টাকা আমি সেল করে দিলাম, আমার বন্ধুর 50 টাকা সেল করে দিল, সঙ্গে সঙ্গে মার্কেট আবার 2 টাকা 3 টাকা চলে আসলো। সাধারণ বিনিয়োগকারীরা কী করবে, তাদের টাকাগুলো একদম খোয়া গেল, কারণ সাধারণ বিনিয়োগকারীরা তো বুঝতে পারে নাই মার্কেটে হাইপ উঠছে, তারা কিনছে প্রফিটের আশায়, কিন্তু তারা তো সেল করতে পারে নাই, বা কোথায় সেল করবে এই জিনিসটা জানে না। সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে দেখা যাচ্ছে সে 2 টাকার থেকে 10 টাকা উঠছে, 10 টাকার থেকে আবার সে 2 টাকায় নামাই গেছে। এই জন্য কোনো কোম্পানি কেনার আগে সেই কোম্পানির বিস্তারিত ফান্ডামেন্টালগুলো জানা দরকার, তার মার্কেট ক্যাপিটাল কতটুকু। অনেকে জেড কোম্পানির শেয়ার আছে, অনেকে জেড কোম্পানি নামাই গেছে, সিঙ্গার বিডি এখন বর্তমান জেডে চলতেছে, তাই বলে কি এই কোম্পানি আপনি লড়াইতে পারবেন? স্কোয়ার ফার্মা প্লাস 19,000 কোটি টাকার মতো তার মার্কেট ক্যাপিটাল, আপনি ঠিক লড়াইতে পারবেন? কখনোই লড়াইতে পারবেন না, 19,000 কোটি টাকা লাগবে, তারপর কেন সেই শেয়ারটাকে আপনার লড়াইতে পারবেন। তো যাই হোক, এটা নিয়ে ইনশাল্লাহ আবার কথা বলবো, অনেক সময় কথা বলবো। তো ইনশাল্লাহ এখন যে এই যে ট্রেন্ডটা, এটা আপনারা সবাই একটু দেখতে পারেন, এটা আপনারা দেখতে পারেন যে এখানে আপনি যে কোনো শেয়ার নিয়ে আপনি অ্যানালাইজ করতে পারেন। যে দেখেন এখানে টাচ করছিল, উপরে উঠছে, পরে এখান থেকে টাচ করে সামান্য একটু ডাউনে গেছে,
পরে এখানে একটু উঠছে, এই যে 200 এমআই ক্রস হচ্ছে, এখান থেকে আবার কি হয়েছে, উপরে উঠছে, মুভিং অ্যাভারেজ এখানে 200 আবার উপরে উঠছে, তারপর আবার কি হয়েছে দেখেন আবার ডাউন দিচ্ছে। এখন যদি এই 200 লাইনটা যদি ক্রস করে নিচের দিকে আসে তাহলে কিছুদিন ডাউন ট্রেন্ড থাকবে, হয়তো এখান পর্যন্ত আবার আসবে 357 টাকা 60 টাকায় আবার চলে আসতে পারে, বা এখান থেকে মার্কেট উঠছে, এখানে একটা হইতে পারে যে 378 টাকা 76 টাকায় আসতে পারে। এখান থেকে যখন আবার উপর দিকে যাবে, অর্থাৎ এই 200 লাইনটা আবার যখন উপর দিকে ক্রস করবে তখন আপ ট্রেন্ড আবার শুরু হয়ে যাবে। ঠিক এইভাবে আপনারা নিজেরাই কোনো একজন শেয়ার এই কথাটা বললো যে অমুক শেয়ারটা বাড়বে, আপনারা এই ইন্ডিকেটর দিয়ে আপনি যাচাই করতে পারেন যে শেয়ারটার অবস্থা কীরকম, এখন সে কি একদম টপে। এখন দেখেন টপ বলতে কীরকম বোঝাচ্ছি, আমরা টেক অ্যান্ড প্রফিটটা নেব কীভাবে। ধরেন এখান থেকে আমি কিনছি, তো আমি কিনছি ধরেন 390 টাকায়, সে 450 টাকা অলরেডি চলে গেছে, অলরেডি কিন্তু আমার প্রায় অনেক প্রফিট, কত পার্সেন্ট প্রফিট যদি একটু দেখি, আমি যদি এই ইন্ডিকেটর করেও যদি কিনি তো দেখা যাচ্ছে প্রায় 15% লাভ হয়েছে আমার। এখানে আমি সেল করে দেব, আবার অপেক্ষা করব কখন মার্কেট আমার নির্দিষ্ট পয়েন্টে আসে, সেই নির্দিষ্ট পয়েন্ট আসলে আমি আবার বাই করব, এবং যখন এখান থেকে আবার উপরে যাবে তখন আমি আবার সেল করব। শেয়ার যে হোল্ড করব, যারা ডিভিডেন্ড নিবে, লং টাইম ইনভেস্ট করে, বা যারা ডিভিডেন্টের জন্য শেয়ার কিনে, প্রতিদিন এসআইপি বা লামসামের মাধ্যমে যারা শেয়ার কিনে, তাদের ব্যাপারটা ভিন্ন। আর আপনি যদি ট্রেড করেন আপনার ব্যাপারটা ভিন্ন। যারা লং টার্ম ইনভেস্ট করবে তারা কি করবে, তারা পুরোপুরি মার্কেটকে গ্রোথে নিচে নামুক উপরে নামুক 10 টাকা আসুক 5 টাকা আসুক সে কিনবে, এবং সে বছর শেষে একটা ডিভিডেন্টের জন্য অপেক্ষা করে, সে ডিভিডেন্টের কামাইটা নিবে এবং তার স্টকটা দিনে দিনে বাড়াইতে থাকবে। এবং যত দিন যাবে স্টকের মার্কেটে, যেমন অনেকেই লং টার্মের জন্য স্কোয়ার ফার্মা কিনে, তো স্কোয়ার ফার্মার তো মনে করেন রিজার্ভ অনেক বেশি, মানে ওনারা টাকা রিজার্ভ করতেছে, কী কারণে করতেছে ওনার, আপনি যদি অ্যানুয়াল রিপোর্ট পড়েন তাহলে বুঝতে পারবেন এই বিষয়গুলো। যারা অ্যানুয়াল রিপোর্ট স্টাডি করেন বিভিন্ন কোম্পানির, তারা বুঝতে পারবেন যে স্কোয়ার ফার্মার কাছে মানে ক্যাশটা প্রচুর আছে এখনও, এবং ওনারা ডিভিডেন্ডও দিচ্ছে, অনেক ভালো ডিভিডেন্ড দিচ্ছে, এবং খুবই মানে ফান্ডামেন্টালি খুব একটা স্ট্রং শেয়ার। আমার দেখা মতো তো সবচেয়ে ভালো শেয়ার স্কোয়ার ফার্মা। যারা লং টাইম ইনভেস্ট করতে চান, এসআইপি বলেন লামসাম বলেন, তারা স্কোয়ার ফার্মাটা দেখতে পারেন। আবারও বলতেছি, আমি কোনো বাই সেল নির্দেশনা দিই না, আমার টেকনিক্যালি যেই জিনিসগুলো যেই শেয়ারগুলো ভালো সেটা নিয়ে আপনাদের সঙ্গে পরামর্শ করি। তো এই গেল আজকে একটা ইন্ডিকেটরের কাজ আর কি, বা বলতে পারেন যে ট্রেন্ড দেখার জন্য, যে কখন দেখেন এই যেখানে 200 লাইনটা ক্রস করার সঙ্গে সঙ্গে মার্কেট পড়ে গেছে, আবার এখানে 200 লাইন যখন এখান থেকে আপের দিকে 200 লাইন ক্রস করে উপর দিকে উঠছে, মার্কেটে এখানে উপর দিকে উঠছে। তো এটা একটা ট্রেন্ড বোঝার জন্য আপনারা এই ইন্ডিকেটরটা আপনারা ব্যবহার করতে পারেন। তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং কোনো শেয়ার নিয়ে যদি জানা থাকে, ইনভেস্ট নিয়ে কোনো যদি পরামর্শ থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।